ভারতবর্ষের মানুষের কাছে একজন অভিনেত্রী হিসাবে তার অভিনয় জীবনে একটা জায়গা করে নিয়েছিলেন। আমরা এমন একজন প্রার্থী পেয়েছি আমাদের রাজ্যের শিল্প জগতে যে কিংবদন্তি অভিনেতা এবং অভিনেত্রীদের নাম আমরা জানি। একদিকে উত্তম কুমার, অন্যদিকে সুচিত্রা সেন। সেই সুচিত্রা সেনের সুপুত্রী, সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন আজকে আমাদের প্রার্থী। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারের যে লড়াই, এবারের লড়াই খালি পশ্চিমবঙ্গের লড়াই নয়, এবারের লড়াই ভারতবর্ষ দখলের লড়াই। 4 থেকে 5 মাস আগে ভারতবর্ষের 5টা রাজ্যে বিধানসভার নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনের ফলাফল কিন্তু ঠিক করে দিয়েছে যে আগামী 2019-এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন না। রাজস্থান বলে দিয়েছে, বিজেপিকে হারিয়ে দিয়েছে রাজস্থানের মানুষ। মধ্যপ্রদেশ বলে দিয়েছে, মধ্যপ্রদেশের মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। ছত্তিশগড় বলে দিয়েছে, ছত্তিশগড়ের মানুষ বিধানসভায় বিজেপিকে হারিয়ে দিয়েছে। তেলেঙ্গানার মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। উত্তর পূর্ব ভারতের মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। ভারতবর্ষের যেখানেই ভোট হয়েছে বিজেপি সেখানে জেতেনি। 2019-এ বিজেপি থাকবে না, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে না। কিন্তু আজকে এই মিটিং থেকে শপথ নিতে হবে এবারে লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে লক্ষ